নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে পিসির বিরুদ্ধে, মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মানে লোকসভা নির্বাচন এসে গেছে, আর নির্বাচন আসলেই জানেন যে পিসির বিরুদ্ধে কিছু না কিছু একটা ষড়যন্ত্র হবেই। সেই কবে লালু আলম মাথায় রড দিয়ে মেরেছিল, সেইখান থেকে দিদির ব্রেনে কিছু আর নেই, ব্রেনটা ডিস্টার্ব হয়ে গেছে দিদির অনেকটা। সে কারণেই দিদি ওই কখনো কখনো রাকেশ রোশনকেও চাঁদে পাঠিয়ে দেন, নজরুলকে দিয়ে মহাভারত লিখিয়ে দেন। এটা একটা হয়েছে। এই গতবারে দেখুন না, 2021-এ কী হয়েছিল, দিদির ঠ্যাং ভেঙে দিয়েছিল কে যেন মেরে, ঠিক ভোটের সময়, ভোটের আগেই। ভোট আসলেই দিদিকে কেউ না কেউ একটা অ্যাটাক করে। এটা একটা ভয়ঙ্কর খারাপ ব্যাপার। এই যে দেখুন আজকে একটা অ্যাটাক করে দিয়েছে দিদিকে। কি ভয়ঙ্কর পরিকল্পনা, কি ভয়ঙ্কর তার ষড়যন্ত্র। এটা দিদির কাছে শুনছি, আর আমি যখন শুনছিলাম এই ভিডিওটা আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছিল, আমার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে যাচ্ছিল। কি ভয়ঙ্কর! 200 কিলোমিটার বেগে একটা গাড়ি এসে মারলো দিদিকে। পুরো পরিকল্পনা, ষড়যন্ত্র, একদম ষড়যন্ত্র। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার একটু অন্য কথা বলছেন। মমতা ব্যানার্জি গায়ে কাটা দেওয়ার মতো আজকে বর্ণনা দিলেন। কি দিলেন সেটা শুনুন। শেষে শুভেন্দু অধিকারী আবার এক ধরনের কমেন্টস করছেন, সেটাও আমরা একটু শুনে নিই। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি। গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। আমি কয়েকদিন ধরেই বলছি এর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে, সোডিয়াম পটাশিয়ামের ওঠানামা করছে। শুনলেন তো, বিরোধী দলনেতা বলছে সোডিয়াম পটাশিয়ামের এরা ওঠানামা করছে মুকুল রায়ের মতো, সে কারণেই নাকি এই গোলমাল। ফলে নির্বাচন আসলে এই সমস্যা আরো বাড়বে কিনা, এটা নিয়ে বাংলার মানুষ হিসাবে আমরা যথেষ্ট চিন্তায় আছি। যদি সত্যি এই গোলমাল আরো বাড়তে থাকে, এই গোলমাল যদি আরো বাড়তে থাকে, আরো দ্রুততার সাথে হতে থাকে, তাহলে না জানি বাংলার মানুষকে কি বলবো, পাগলা গারদ বানাতে হবে, পাগলা গারদে নিয়ে যেতে হবে। সময় বলবে। আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়।